কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 5.7 আর 5.8 এই দুটো ভাগ করব। পাতা সংখ্যা ৭৪ আর ৭৫, সপ্তম শ্রেণীর গণিত প্রভা। কেমন? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তার আগে একটা কথা বলি যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই অঙ্কগুলো তাড়াতাড়ি করে শিখে নিতে পারে। কেমন? আর এই 5 অঙ্কগুলো আমি একটা আলাদা প্লেলিস্ট করেছি ইউটিউবে, তো তোমরা প্লেলিস্ট দেখে সিরিয়ালি কিন্তু অঙ্কগুলো শিখো, তাহলে পরে তোমাদের বেসটা একদম সলিড হবে। কেমন? তাহলে এসো শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো সূচকের ধর্ম আর একটা আমাদের জানানো হচ্ছে যে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তার মানে কত? দুটো 2, 2 ইন্টু 2, আবার দুটো 3, 3 ইন্টু 3। এবার এটাকে আমরা একটু সাজাতে পারি 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, মানে 6 ইন্টু 6। এর মানে কত? 6 স্কোয়ার। আবার সেটার মানে হলো 6কে যদি আমরা শুধু ভাঙি তাহলে কত পাচ্ছি? 2 ইন্টু 3 আর স্কোয়ারটা স্কোয়ারে রইল। তার মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার কথাটার মানে 2 ইন্টু 3 স্কোয়ারও হতে পারে, 6 স্কোয়ারও হতে পারে। যেরকম অঙ্কেতে প্রয়োজন হবে আমরা সেইভাবে ব্যবহার করতে পারি। কেমন? তাহলে এখানে দেখো 3 কিউব ইন্টু 5 কিউব, মানে 3টে 3, 3টে 5। সেটাকে আমরা একটা 3 একটা 5, একটা 3 একটা 5, একটা 3 একটা 5 এইভাবে নিলাম। তাহলে 3 5 15 ইন্টু 15 ইন্টু 15, মানে 15 কিউব। আবার 15টাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 3 ইন্টু 5, 3 ইন্টু 5 কিউবও যা, আর 3 কিউব ইন্টু 5 কিউবও তাই। ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের পূরণ করতে বলছে। 7 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, মানে 7 ইন্টু 7, আর 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, তার মানে কত হচ্ছে? 21 স্কোয়ার। এবার এইখানেতে আমরা যদি এটাকে এইভাবে মেলাই 7 ইন্টু 3 আর 7 ইন্টু 3, তাহলে 21 ইন্টু 21, তাই 21 স্কোয়ার হচ্ছে। আবার 21কেও আমরা ভাঙতে পারি কি 7 ইন্টু 3 করে, তাহলে 7 ইন্টু 3 হোল স্কোয়ার। ঠিক আছে? আবার এখানে দেখো 5 কিউব ইন্টু 9 কিউব, মানে 5 নং 45-এর কিউব। 45-এর কিউব মানে 5 ইন্টু 9 হোল কিউব। ঠিক আছে? মাইনাস 10 টু দি পাওয়ার 4 ইন্টু 9 টু দি পাওয়ার 4, মানে 9 আর মাইনাস 10 গুণ করে কত পেলাম? মাইনাস 90 টু দি পাওয়ার 4। আবার এটাকে এইভাবেও পেতে পারি মাইনাস 10 ইন্টু 9 টু দি পাওয়ার 4। কত কিউব ইন্টু 3 কিউব, মানে 12 কিউব। 12 আর এখানে 3 আছে, তার মানে 12কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? না 4। তাহলে 4 কিউব ইন্টু 3 কিউব, মানে হচ্ছে 3 4 12 কিউব। ঠিক আছে? এবার ভাগের ধর্ম দেখো, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, আর ভাজিত 3 ইন্টু 3, মানে 2/3 হোল স্কোয়ার। 2/3 ইন্টু 2/3। ঠিক আছে? এখানে ইন্টুটা ছাপা হয়নি ভুল করে। এর মানে কি 2/3 ইন্টু 2/3। ঠিক আছে? তার মানে হচ্ছে কি 2/3 হোল স্কোয়ার। 3 কিউব ডিভাইডেড বাই 5 কিউব, মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 ইন্টু 5। এর মানে দেখো 3/5 ইন্টু 3/5 ইন্টু 3/5, মানে হচ্ছে কি 3/5-এর হোল কিউব। এবার নিজে করি 5.7টা দেখো। আচ্ছা, এটার মানে কত? 1 নম্বরেরটা দেখো 5.7-এর 6/2 টু দি পাওয়ার 5, তার মানে কত? 3, 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে? এখানে দেখো কত, মানে হচ্ছে 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, মানে 7/2 হোল স্কোয়ার। 10 স্কোয়ার মানে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। মাইনাস 4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার মানে কত? কত স্কোয়ার হয়? 4 6 24, কিন্তু প্লাস আর এখানে মাইনাস, তো মাইনাস 24 স্কোয়ার। 5 টু দি পাওয়ার 0 মানে আমরা জানি কত? 1। 2/3 হোল কিউব মানে 2 কিউব ডিভাইডেড বাই 3 কিউব। ঠিক আছে? এর সঙ্গে আমাদের নিজে করি 5.7টা শেষ হলো। কেমন? আচ্ছা, এবারে পরের অঙ্কগুলো দেখি কি বলেছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, মানে 2 টু দি পাওয়ার 6/7, মানে 6 - 7, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1।
ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার 6 মানে এটাকে আরও ভেঙে বোঝাচ্ছে যে 6টা কী করে হচ্ছে না 2 ইন্টু 2 2 ইন্টু 2 2 ইন্টু 2 আর নিচে কটা হচ্ছে 7টা, 2টো 4টে 6টা, এই একটা আলাদা পড়ে আছে। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1। ঠিক আছে? যখন 2 টু দি পাওয়ার -1 হয় বা যে কোনো সংখ্যা a টু দি পাওয়ার -1 সমান সমান 1/a, যেটাই থাকুক সেটা হচ্ছে -1 যদি হয় সেটা 1/a হয়ে যাবে। এখানেও যেমন দেখো 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, আবার 1/5 মানে 5 টু দি পাওয়ার -1। এখানে দেখো যাচাই করতে বলছে। কি করে যাচাই করব? খুব সহজভাবে করতে পারি। ধরো 1/3 আছে, আমরা ওপরটাকেও 3 দিয়ে গুণ করলাম, নিচটাকেও 3 দিয়ে গুণ করলাম, করতেই পারি। তাহলে 3 ডিভাইডেড বাই 3/3, ঠিক আছে? এখানে 3/1 আছে, তাই না? তাই এই 3 কেটে গেল, কত করে রইল? 1/3। তার মানে 3 টু দি পাওয়ার -1 মানে 1/3 আমরা প্রমাণ করলাম। ঠিক আছে? এখানেও দেখো বলেছে a টু দি পাওয়ার -1 এর সংখ্যা যাই হোক না কেন, -1 0 ছাড়া, হ্যাঁ, পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা হলে পরে সেটা টু দি পাওয়ার -1 হলে 1 ডিভাইডেড বাই সেই সংখ্যাটা হয়। যদি 6 টু দি পাওয়ার -1 হয় তাহলে 1/6 হয়। ঠিক আছে? এবার চলো পরের পাতায়। 2 স্কোয়ারের স্কোয়ার। 2 স্কোয়ারের স্কোয়ার মানে কি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে? এবার যেহেতু দুটো একই জিনিস আছে, দেখো এখানে এটাও 2 এটাও 2, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার যখন এরকম থাকবে একই সংখ্যার, তখন তাদের ওপরের যে ঘাতগুলো সেগুলো আমরা যোগ করতে পারি। কেমন? তো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে 2 টু দি পাওয়ার 4। আবার আমরা এটাকে 2 ইন্টু 2ও করতে পারি। যখন ব্র্যাকেটের মধ্যে থাকবে তখন আমরা 2 ইন্টু 2 করতে পারি। হ্যাঁ, যদি আমরা ব্র্যাকেট থেকে ভেঙে এইভাবে করি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তখন 2 প্লাস 2 করব। কেমন? এই অঙ্কটা দেখো আর একটু পরিষ্কার করে বুঝি। 3 স্কোয়ার টু দি পাওয়ার 3, ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা যখন করব তখন ব্র্যাকেটের ভেতরের ঘাত আর বাইরের ঘাত আমরা গুণ করব। কেমন? 3 দুগুণে 6। কিন্তু এই জিনিসটা যখন আমরা ভাঙবো তখন 3 স্কোয়ার টু দি পাওয়ার কিউব মানে কত? 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এবারেতে কিন্তু আমরা যোগ করব 2 প্লাস 2 প্লাস 2। এখানে কিন্তু গুণ করবো না, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কেমন? তাহলে পরে এইভাবেই করি, ভেঙে যখন আমরা যোগ করি সেইভাবেই করি। আর যদি ব্র্যাকেটের মধ্যে থাকে সেখান থেকে যদি গুণ করি তাহলে আমরা কিন্তু এই একই জিনিস পাবো 3 টু দি পাওয়ার 6। এবার 3 টু দি পাওয়ার 6কে আমরা আবার নিজের মতো ভাঙতেও পারি মৌলিক সংখ্যায় 2 ইন্টু 3 এই করে। তাহলে চলো এই অঙ্কটা দেখি কি বলছে। 4 টু দি পাওয়ার 7 হোল স্কোয়ার, এটাকে আমরা বলবো কি? হোল স্কোয়ার। কেমন? তাহলে 4 টু দি পাওয়ার 7 হোল স্কোয়ার মানে কত? 4 টু দি পাওয়ার 7 ইন্টু 4 টু দি পাওয়ার 7, স্কোয়ার আছে তাহলে দুবার হবে। তার মানে কত? 4 টু দি পাওয়ার 7 প্লাস 7 মানে কত? 4 টু দি পাওয়ার 14। এবার এই 4 টু দি পাওয়ার 14কে কী করে মৌলিক সংখ্যায় প্রকাশ করব? না 2 ইন্টু 7। 4 টু দি পাওয়ার 2 ইন্টু 7 বা 7 ইন্টু 2 একই ব্যাপার। কেমন? আবার যদি হোল স্কোয়ার থেকে যদি ভাঙি ডাইরেক্টলি তাহলে পরে 4 টু দি পাওয়ার 7 ইন্টু 2 14 হয়ে যায়। কেমন? এবার তো আমরা বুঝে নিয়েছি 5 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 4। এখানে যদি আমরা ডাইরেক্টলি করি তাহলে 4 6 24, 5 টু দি পাওয়ার 24। আবার যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙবো? 5 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6, 4 বার হবে কারণ এখানে ঘাত 4 বার আছে। তো এবারেতে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6, 6 6 12 আর 6 18 6 24, একই হচ্ছে। ঠিক আছে? এবারে দেখো এইখানে কি বলেছে, 9 ইন্টু 9কে 3-এর ঘাত আকারে বিস্তার করি। আমরা এর আগের ভিডিওতে 10-এর ঘাত করেছিলাম, এবারে আমাদের 3-এর ঘাত বার করতে হবে। 9 মানে কি? 3 স্কোয়ার। এবার দুটো 9 তো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার হোল স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার, গুণ করছি, হ্যাঁ, 3 টু দি পাওয়ার 4। 16 16 16, একে 4-এর ঘাত আকারে প্রকাশ করি। 16 মানে আমরা জানি 4 স্কোয়ার,
তাহলে 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2 মানে 4 টু দি পাওয়ার 6। 16কে 2 এর ঘাতে, 16 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4 দুগুণে 8, দুগুণে 10 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 16 মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, বা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল কিউব। তাহলে পরে সমান সমান 2 টু দি পাওয়ার 3 4 12। এখানে 4 করেছে, আমরা সেটাকে আরও ভেঙেছি, যেহেতু 2 এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে তো শুরু থেকেই আমি 2 এর ঘাত আকারে প্রকাশ করেছি। ঠিক আছে, আচ্ছা এবারে 9 এর একের অঙ্কটা দেখি। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার। যেহেতু দুটোই সমান আছে ভাগের চিহ্নের ওপরে, তাই 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 হতে পারে, আর নিচে 5 ইন্টু 2 যেহেতু হোল স্কোয়ার করা আছে তো 2 টু দি পাওয়ার 10 হলো নিচে, ওপরে 2 টু দি পাওয়ার 12। এবার যখন ভাগ থাকে তখন আমরা জানি, আগের বারে আমরা দেখেছি যে এইটা মাইনাস এইটা করা হয়। হ্যাঁ, ওপরে যেটা টু দি পাওয়ার থাকে সেগুলো আমরা বিয়োগ করতে পারি, কেমন? তার মানে কত হলো, যেহেতু দুটো সমান আছে তাই, হ্যাঁ, তাই 2 টু দি পাওয়ার 12 মাইনাস 10, 12 মাইনাস 10 মানে কত? 2, মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত? 4। এবার এই অঙ্কটা দেখো, 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 4, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 9। তো যেহেতু নিচে 5 আছে সেই জন্যে আমাদের এটাকে ভেঙে 5-এ নিয়ে আসতে হবে, তাহলে পরে কি আমাদের কাটাকাটি করতে বা ভাগ করতে সুবিধে হবে। তাহলে 25 মানে কত? 5 স্কোয়ার, 25 স্কোয়ার মানে 5 স্কোয়ারের হোল স্কোয়ার, আবার 25 মানে 5 স্কোয়ারের টু দি পাওয়ার 4, আর নিচেটা 5 9 যেমন আছে সেরকমই রইল। এটাকে ভাঙলাম, 2 ইন্টু 2 4, 5 টু দি পাওয়ার 4, আর এটাকেও 4 দুগুণে 8, 5 টু দি পাওয়ার 8। তাহলে এই দুটো মিলে আমাদের হয়ে গেল কত? 5 টু দি পাওয়ার 4 প্লাসের নিচেরটা 5 টু দি পাওয়ার 9, তার মানে হচ্ছে 8 আর 4 12, আর নিচের 9, তো 12 মাইনাস 9 মানে 5 কিউব, তার মানে হলো কি 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125। ঠিক আছে, এবারে আমরা নিজে করি 5.8 এর 1 নম্বরের অঙ্কটা দেখি। 8 ইন্টু 8 ইন্টু 8 একে 2 এর ঘাত আকারে প্রকাশ করি। 8 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 বা 2 কিউব, তাই না? তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 মানে 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব মানে কত? 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 প্লাস 3 মানে 2 টু দি পাওয়ার 3 3 6 3 9। আচ্ছা, 2 এর অঙ্কটা দেখো, 25 25 25 25 একে 5-এর ঘাত আকারে আমাদের প্রকাশ করতে হবে, তাই না? তাহলে 25 মানে আমরা জানি কি 5 স্কোয়ার, ঠিক আছে? তার মানে 25 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25, তার মানে 25 টু দি পাওয়ার 4 সমান সমান 5 স্কোয়ার টু দি পাওয়ার 4 সমান সমান 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2, তাই না? সমান সমান 5 টু দি পাওয়ার 8। এবার 3-এর অঙ্কটা দেখো, 36 মানে 6 স্কোয়ার, তাই না? 6-এর ঘাত করতে বলেছে, তাহলে 6 দিয়ে করতে হবে। 36 ইন্টু 36 ইন্টু 36 মানে কত? 36 কিউব, 36 কিউব মানে কত? 6 স্কোয়ার হোল কিউব, তার মানে কত? 6 টু দি পাওয়ার 2 ইন্টু 3, তার মানে কত? 6 টু দি পাওয়ার 6। আবার 4-এর অঙ্কটা দেখো, 81 ইন্টু 81কে 3-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 81 মানে 3-এর কত ঘাত হয়? 81কে 3 দিয়ে 3 27 21, 3 9 27, 3 3 9 মানে 3 টু দি পাওয়ার 4। 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে 81 ইন্টু 81 মানে 81 স্কোয়ার, 81 স্কোয়ার মানে হচ্ছে কি 3 টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, ঠিক আছে? তার মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2, তার মানে 3 টু দি পাওয়ার 8।
আচ্ছা, এবারে 5 নম্বরের একেরটা দেখো, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তার মানে কত হচ্ছে না, ওপরেরটা মৌলিকই আছে, এরকে আর ভাঙা যাবে না, কিন্তু নিচেরটাকে ভাঙা যেতে পারে। আর এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের 2 আর 3টা আমরা পাই, তাই না? তো 6-এর ক্ষেত্রে সেটা পাবো, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5, আর নিচেরটাকে আমরা ভাঙতে পারি কি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তাই তো? তার মানে ওপরেরটা আপাতত একই রাখছি, ভাজিত 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এইখানেতে আমরা কি করতে পারি না, যেহেতু ওপরে 2 টু দি পাওয়ার 6 আর নিচে 2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু ওপরেও 3 টু দি পাওয়ার 5, নিচেও 3 টু দি পাওয়ার 5, সেটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 সমান সমান কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, আর 3 টু দি পাওয়ার 0 মানে আমরা কি শিখেছি, কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 থাকলে পরে তার মান কত হয় 1 হয়, তাহলে 2 একে 2। ঠিক আছে, এটা হচ্ছে বড় করে করা এবং এভাবেই তোমাদের করতে হবে, কিন্তু তবু আমি একটু সহজ উপায় বলে দিই যেটা তোমরা ক্রস চেকের জন্য রাখতে পারো। এই জায়গাটা এসে আমি হলো পরে কি করতাম, 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 কেটে গেল, এবার পড়ে রইল কত 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5, তাই তো? সমান সমান 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2 হয়ে গেল, পরিষ্কার হিসেব, তাই না? কিন্তু তোমরা ওইভাবে দেখিয়ে করো, তাহলে কিন্তু নম্বর পাবে না। কিন্তু এখান থেকে এরকমভাবে তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে যে তোমাদের উত্তরটা কত হবে, এটা ক্রস চেক করার জন্য, তোমাদের উত্তরটা যাতে ঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য। কেমন? এবারে চলো দুয়েরটা করি। 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এটাকেও মৌলিকে আনতে হবে আর 2 and 5 আমাদের নিয়ে আসতে হবে। কেমন? তারপরে 10 কিউব মানে কত 2 ইন্টু 5 কিউব ইন্টু 2 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপর সমান সমান কত হচ্ছে 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এখানে কিন্তু দেখো আমি কিন্তু 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4 কেটে দিতে পারি আরামসে, তাই না? আচ্ছা যাই হোক, এখানে কাটছি না। তাহলে ওপরেতে 2 এর সঙ্গে কত থাকতে পারে, এখানে 2 টু দি পাওয়ার 3 আছে আর এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, তো যেহেতু গুণ আছে তাহলে কত হবে 3 প্লাস 4 ইন্টু 5 এর কত হবে 3 আছে আর 4 আছে, তাহলে 4 প্লাস 3, আর নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 সমান সমান ওপরে তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আর 3 7 ইন্টু 5 টু দি পাওয়ার 4 আর 3 7, নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 সমান সমান 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 সমান সমান 2 স্কোয়ার ইন্টু 5 কিউব। 2 স্কোয়ার মানে কত হচ্ছে 2 দুগুণে 4, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, 5 25 125, 4 125 মানে কত 500। এবার 3-এর অঙ্কটা দেখি, এটা খুব সোজা, 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7 সমান সমান 5 টু দি পাওয়ার 9 প্লাস 6 আর নিচে 5 টু দি পাওয়ার 7, তার মানে ওপরে হলো কত 5 টু দি পাওয়ার 9 আছে 15 আর নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার 7 সমান সমান 5 টু দি পাওয়ার 15 মাইনাস 7 সমান সমান 8 এর সাথে 15, তাই না? 5 টু দি পাওয়ার 8 মানে কত 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এটা চারটে কত হচ্ছে দেখি 5 5 25, 5 5 25, 25 ইন্টু 25 কত হয় 625,
আবার 4টে আছে, তাহলে আর একটা 625। তাহলে 625 ইন্টু 625 কত হয়? অনেক লম্বা গুণ। আমি এখানে ক্যালকুলেটরে গুণ করে পেলাম 390625। ঠিক আছে, তো তোমরা এটা গুণ করেও দিতে পারো বা উত্তরেতে শুধু 5⁸ লিখতে পারো। তবে সব ক্ষেত্রে 5⁸ বা টু দি পাওয়ার করে আনসার করলে পরেতে তোমরা নম্বর পাবে কিনা জানি না, তবে চেষ্টা করো এটাকে ভেঙে গুণ করে দেখিয়ে দেওয়ার জন্য, কেমন? আচ্ছা, এবারে 4 নম্বরের অঙ্কটা দেখো। 6⁴ ইন্টু 3⁸ ডিভাইডেড বাই 3⁻12। এখানে দেখো দুটোই মৌলিক সংখ্যা আছে, এইটা আমরা ভাঙতে পারি, কাজে এটাকে চলো ভেঙে দিই। 2 ইন্টু 3⁴ ইন্টু 3⁸, আর এখানে 3⁻12 সমান সমান কত হলো? এটা যদি ভাঙি তাহলে কত হয়? 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 3⁸, আর নিচে হচ্ছে 3⁻12, তাই না? তাহলে ওপরে আমরা যোগ টোগ করে কত পাচ্ছি? ওপরে একটাই 2 আছে, কাজেই 2⁴ থাকছে, ইন্টু 3⁻, এই দুটো যোগ হয়ে যাচ্ছে, 8 আর 4 12, আর নিচে 3⁻12। আমরা কিন্তু এটা আরামসে কেটে দিতে পারি, তাই না? তবু থাক, 2⁴ ইন্টু 3⁻, 12 মাইনাস 12 সমান সমান 2⁴ ইন্টু 3⁻0 সমান সমান 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 2⁴ মানে 16, আর 3⁻0 মানে 1 সমান সমান 16। এখান থেকে আমরা বুঝতে পারতাম যদি এটা আমরা কেটে দিতাম, 2⁴ শুধু থাকতো, তার মানে 16ই হতো। ঠিক আছে, এবার 5এর অঙ্কটা। 25 স্কোয়ার ইন্টু 25⁵ ডিভাইডেড বাই 5⁻10। আমাদের এটাকে 5-এর ঘাতে নিয়ে আসতে হবে, কেমন? তার মানে হচ্ছে 5 স্কোয়ার হোল স্কোয়ার, আবার এখানে 5 স্কোয়ার ⁵ 5, নিচে 5⁻10। তার মানে কত? 5⁻, 2 দুগুণে 4 ইন্টু 5⁻, 5 দুগুণে 10, এখানেও 5⁻10। ঠিক আছে, এটা কেটে যাচ্ছে, আমাদের কিন্তু 5⁻4ই থাকার কথা। ঠিক আছে, কিন্তু এইখানেতে আমরা দেখো এইভাবেও করতে পারি, 5⁻10 + 4 মানে 14, তাই না? 10 + 4 হচ্ছে, আর নিচে হচ্ছে 5⁻10 সমান সমান, এখানে যেহেতু ভাগ হচ্ছে তাই কত হবে? 5⁻14 মাইনাস 10 মানে 5⁻4, মানে কত হয়? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 সঙ্গে 125, 5 125-এ কত হয়? 625। ঠিক আছে, 6-এর অঙ্কটা দেখি। 2 কিউব ইন্টু 3⁹9 ডিভাইডেড বাই 3⁶ ইন্টু 6 কিউব। ঠিক আছে, খালি একমাত্র এই 6টা আমাদের মৌলিক নয়, কাজে 6টাকে আমাদের ভাঙতে হবে। 2 কিউব ইন্টু 3⁹9 ডিভাইডেড বাই 3⁶ ইন্টু 6 মানে কত? 2 ইন্টু 3 কিউব। ঠিক আছে, সমান সমান ওপরে হচ্ছে 2 কিউব ইন্টু 3⁹9, নিচে হচ্ছে 3⁶ ইন্টু 2 কিউব, হ্যাঁ, ইন্টু 3 কিউব সমান সমান 2 কিউব ইন্টু 3⁹9, আর এখানে 3⁶ প্লাস 3 হচ্ছে 9 ইন্টু 2 কিউব। এখান থেকে তোমরা উত্তরটা বুঝতে পারছো কি হবে? উত্তরটা 1 হবে, কারণ কি এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাই না? তবু চলো আমরা করি অঙ্কটা। তাহলে 2⁻3 মাইনাস 3 ইন্টু 3⁻9 মাইনাস 9 সমান সমান 2⁻0 ইন্টু 3⁻0। 2⁻0 মানে 1 ইন্টু 1 সমান সমান 1 একে 1। ঠিক আছে, a⁻7 ডিভাইডেড বাই a⁵, পুরো একটা ব্র্যাকেট দেওয়া আছে, ইন্টু a স্কোয়ার।
তো এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, এটাতে আমাদের বলেছে যেটা, সেটা হচ্ছে এই কাজটা আমাদের আগে করতে হবে। এখানে বলে দিয়েছে a ইজ নট ইকুয়াল টু 0। a যদি 0 হয় তাহলে 0 টু দি পাওয়ার 7 হচ্ছে 0, এটাও 0, a টু দি পাওয়ার 5ও 0 হবে, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 0 ইন্টু 1 হচ্ছে 0। কাজে এটা 0 নয় সেটা আমাদের বলে দিচ্ছে। আমরা যখন পরের দিকে বীজগণিতটা শিখবো তখন এটার মানেটা আমরা আরও ভালো করে বুঝবো যে এর একটা কিন্তু ভ্যালু থাকতে হবে। তো যেহেতু এ আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি, কিন্তু 0 নয় সেটা বলে দিয়েছে। কেমন? তো যাই হোক আমরা এটা করি। এই ভাগটার মানে কি, a টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু a স্কোয়ার সমান সমান কত, a স্কোয়ার হয়ে গেল এখানে ইন্টু a স্কোয়ার, মানে a টু দি পাওয়ার 2 প্লাস 2 সমান সমান a টু দি পাওয়ার 4। ঠিক আছে? এবারে 8 অঙ্কটা, 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 21 ইন্টু 112। তো আমাদের ওপরেরগুলো সমস্ত মৌলিক আছে, আমাদের নিচেরটা খালি যৌগিক আছে, ওটা আমাদের মৌলিক সংখ্যা বার করতে হবে। তো ওপরেরটা লিখে নিই, 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, নিচের হচ্ছে কত, 3 ইন্টু 7, 3 7 21। এবার 112কে আমাদের ভাঙতে হবে, 2 এর আগে 3 এর আগে 4, তো এটা 3 দিয়ে তো যাবে না, তার 2 দিয়ে যাবে, লাস্টে 2 আছে যখন, 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, 1 2 6 দুগুণে 12, 2 28 দুগুণে 56, 2 14 দুগুণে 28, 2 7 দুগুণে 14। কটা 2 আছে, 1 2 3 4, মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। ঠিক আছে? সমান সমান ওপরে দেখি 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, নিচে দেখি 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। এবার দেখো এর উত্তর কত হবে, 3 3 কাটলো, 7 স্কোয়ার কাটলো, 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কাটলো, উত্তর একই হবে, তাই না? কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে এখন, 3 হচ্ছে 1 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 1 আছে, এখানেও 3 টু দি পাওয়ার 1 আছে, তো 1 মাইনাস 1 ইন্টু 7 এর 2 মাইনাস 2 ইন্টু 2 এর 4 মাইনাস 4, মানে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1 সমান সমান 1। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে আমাদের নিচে করি 5.8 শেষ হলো। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার পরের অধ্যায়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা কিন্তু খুব ভালো হয়ে থেকো আর আনন্দ থেকো। কেমন? আসি।